ইসলামী ব্যাংকের সহ-সভাপতি থেকে দেশের রাষ্ট্রপ্রধান। জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ শাহাবুদ্দিনই হয়েছেন দেশের ২২তম রাষ্ট্রপতি। সম্প্রতি রাষ্ট্রপতির শপথ নিয়েছেন তিনি। এর আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশের সহ-সভাপতি ছিলেন। স্থানীয় সংসদ নির্বাচনে পাবনা থেকে মনোনয়ন নেবেন বলে ভাবছিলেন, তবে এর মধ্যেই তিনি রাষ্ট্রপতির মনোনয়ন এবং সবশেষে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। ইসলামী ব্যাংকের সহ-সভাপতি থেকে রাষ্ট্রপ্রধান এবং সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের স্থলাভিষিক্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে থাকছে আজকের এই ভিডিও। ১৯৪৯ সালের ১০ ডিসেম্বর পাবনা শহরের সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ১৯৭১ সালের ৯ এপ্রিল তিনি ভারতে যান এবং প্রশিক্ষণ নিয়ে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭২-৭৫ শাসনামলে তিনি পাবনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব পদে থেকে স্বাধীনতা পরবর্তী সময়ে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। পাবনা জেলা পরিবার পরিকল্পনা সমিতির তিনি কোষাধ্যক্ষ ছিলেন। ১৯৭১-৭৪ সালে তিনি পাবনা জেলা ছাত্রলীগের এবং ১৯৭৪-৭৫ সালে পাবনা জেলা যুবলীগের সভাপতি ছিলেন। ১৯৭৫ সালে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল গঠিত হলে তিনি পাবনা জেলা কমিটির যুগ্ম মহাসচিব মনোনীত হন। বঙ্গবন্ধু সপরিবারে শহীদ হলে সামরিক আইনবলে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন কারাভোগের পর মুক্ত হয়ে তিনি পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নির্বাচিত হন। ১৯৮০ সালে তিনি আইন পেশায় যোগ দেন। ১৯৮২ সালে বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে বিসিএস বিচার ক্যাডারের জন্য নির্বাচিত হয়ে তিনি মুনসেফ বা সহকারী জজ পদে যোগ দিয়ে এক পর্যায়ে জেলা ও দায়রা জজ পদে দায়িত্ব পালন করেন। বিচারিক কাজের পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হিসেবে রাষ্ট্রীয় নিরাপত্তা সহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ২ বছর দায়িত্ব পালন করেন। ২০১১ সালের ১৪ মার্চ তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে নিযুক্ত হন এবং ২০১৬ সালে অবসরে যান। সর্বশেষ তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে তিনি প্রথম দিকে সাংবাদিকতাও করেছেন। বর্তমানে তিনি পাবনা প্রেস ক্লাব ও অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির আজীবন সদস্য। ২০০১ সালের সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার কারণ ও সুপারিশ প্রণয়নের জন্য গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে বিশ্বব্যাংক কর্তৃক উত্থাপিত কথিত পদ্মা সেতু সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে অন্যতম ভূমিকা পালন করেন। আগামী জাতীয় নির্বাচন আওয়ামী লীগ ও সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই নির্বাচনের সময় রাষ্ট্রের প্রধান ব্যক্তি হিসেবে রাজনীতি, প্রশাসন ও আইনে অভিজ্ঞ ব্যক্তি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনকে বেছে নিয়ে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেখালেন যে তার ভান্ডার নিঃশেষ নয়। চমক দেওয়ার মতো আরও অনেক কিছুই তার থলেতে এখনো জমা আছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর এমন এমন সুন্দর ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।